আজ যখন আমরা বাংলায় রয়েছি, বাংলায় বিভিন্ন বিষয় নিয়ে ভাবছি, তখন একটাই বিষয় মনে হয়, একটু যদি টাইম মেশিন থাকতো আর 2021-এ আমরা যদি একটু ভোটের আগে ফিরে যেতে পারতাম, তাহলে আমরা নানা রকম প্রতিশ্রুতির কথা এখনো বোধহয় কানে আমাদের শুনতে পাই। কারণ একটার পর একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কে দিয়েছিলেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন উন্নয়নের জোয়ার আসবে, ডাবল ডাবল চাকরি হবে, এটা হবে, ওটা হবে, আর বিভিন্ন প্রকল্প, সেই সমস্ত গাল ভরা প্রকল্পের বিভিন্ন সুন্দর সুন্দর নাম, এবং সেই সুন্দর সুন্দর নামের আড়ালে সেই প্রতিশ্রুতিগুলো ছিল। যে তার মধ্যেও ছিল অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে স্বপ্নের প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার। তো এই লক্ষ্মীর ভাণ্ডার চালু তো হলো, রমরমিয়ে চললো। তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে এই লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করেই মুখ্যমন্ত্রীর যারা অনুচর, যারা সহচরী, তারা বিভিন্ন সময় সাধারণ মানুষ, যে সমস্ত ভোটারের ভোটে বলিয়ান হয়ে নবান্নের দরজাটা খুলে গদিতে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সমস্ত ভোটারের কাছে গিয়েই বিভিন্ন সময় তিনি কি করেছেন? ধুমকি দিয়েছেন। তার লোকজন এসে ধুমকি দিয়েছে, যদি বিরোধী রাজনীতির দলের কখনো ভোট দিয়েও ফেলে কেউ ভুল করে, কোনোভাবে সমর্থন করে ফেলে, তাহলে কি হতে পারে? এই লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে যাবে, ওই প্রকল্পটা বন্ধ হয়ে যাবে, সেই প্রকল্পটা কাঁচি করে দেব, এইরকম ভাবেই তারা বলে দিয়েছেন একেবারে জনসমক্ষে গিয়ে। এবার সত্যি সেটা বাস্তব হলো। বাস্তবের মাটিতেও আমরা দেখতে পেলাম 12,000 বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার 3-4 মাস ধরে তারা পাচ্ছেন না। প্রশ্নটা কিন্তু শুধু এই 12,000 মানুষের জন্য নয়, প্রশ্নটা এরপর আর কার কার লক্ষ্মীর ভাণ্ডার বা আর কার কার সরকারি প্রকল্প যার আওতায় তারা পড়েন, কার কার সেই পরিষেবা বন্ধ হবে। কারণ এইটাই তো আমরা দেখতে পাচ্ছি, কোনো পজিটিভ কিছু তো দেখা যায় না, নেগেটিভ কিছুই দেখা যায়। তো কি হয়েছে ময়নায়, ঠিক কি কারণে 3-4 মাস ধরে মানুষ, তাদের এই বাংলার মা বোন মেয়েরা, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না, কিসের জন্য পাচ্ছেন না, সেই বিষয়টা একটা ছোট্ট প্রতিবেদনে আগে দেখাবো আপনাদের। আপনি কি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না? কেন? আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেয়নি 3 মাস। আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেয়নি। ময়নায় সরকারি প্রকল্প থেকে বঞ্চিত এলাকাবাসী। প্রায় 12,000 উপভোক্তার লক্ষ্মী ভাণ্ডার বন্ধ। গত 3-4 মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার না মেলার অভিযোগ। লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকেছে না। কতদিন ঢুকেনি? হ্যাঁ, 3-4 মাস হয়েছে। অ্যাকাউন্ট চেক করেছেন? হ্যাঁ। টাকা ঢুকেনি? না। এই মহিলারা সকলেই ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েত ও গজিনা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। এই দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, তাই ইচ্ছাকৃতভাবে এই বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ দায়ের পদ্ম শিবিরের। আমরা যখন ইনকোয়ারিবারে খবর করে দেখলাম যে বাগচা এবং গজিনা অঞ্চল, যেগুলো বিজেপি মানে জয়লাভ করে সেখানে প্রধান আছে, সেখানে দুটো অঞ্চলে একদমই ঢোকেনি, এবং আমাদের ময়নার আর বাকি 9টি অঞ্চলের প্রায় 3,000-এর মতো ঢোকেনি। এখন আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি, এবং জেলা প্রশাসনের তরফ থেকে আমাদের জানানো হয়েছে যে তারা সেই আমাদের অভিযোগটা রাজ্য স্তরে পাঠানো হয়েছে। তো সেখানে রাজ্য স্তর থেকে বলছে কিছু টেকনিক্যাল কারণের জন্য একটা সমস্যা হয়েছে, এবং আমরা আশা করছি এই সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী ও শুধু ও রাজনৈতিক মুখ্যমন্ত্রী নয়, ও হচ্ছে সারা বাংলার মুখ্যমন্ত্রী। তো লক্ষ্মীর ভাণ্ডার যেটা করেছে, মায়েদের জন্য করেছে লক্ষ্মীর ভাণ্ডার, তারা পায়নি। আমরাও চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি পায়। মেয়েদের জন্য প্রকল্প, সেই মেয়েরাই বঞ্চিত। স্রেফ বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে, রাজনৈতিক প্রতিহিংসার নোংরা প্রতিচ্ছবিতে ময়নায় চাপানুতোর চরমে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।